বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে সবজির ভিডিও করছি। সবজি সব রকম নিয়ে আসা হয়েছে। এখানে পাকা টমেটো সস করার জন্য নিয়ে আসা হয়েছে। এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর, মরিচ সব কিছু একসঙ্গে আজকে কিনে এগুলো সব প্রসেসিং করে কিছু আমি ফ্রোজেন করব আর কিছু রান্না করে নেব। এই তো কপিগুলো সবগুলো কেটে ধুয়ে রেডি করে নেব। আমি এখানে খেসারির শাকও নিয়েছি। খেসারির শাক কিছু ফ্রোজিং করব, কিছু ভাজিও করে নেব। শাকগুলো একদমই টাটকা। এই শাকগুলো শীতের সময় খেসারির শাকগুলো খেতে বেশ মজা। বেশি টেস্টি খেসারির শাক, কিন্তু খাওয়া অত উপকার নাই। আমি মিষ্টি কুমড়াও এখানে মিষ্টি কুমড়া না, এটা মিষ্টি আলু। মিষ্টি আলু খুব কমই খাওয়া হয়, খুব সব সময় পাওয়া যায় না খুব একটা। এই তো লাল লাল মিষ্টি আলুগুলা খেতে বেশ ভালো লাগে। এখানে বেগুন, সিম একসঙ্গে অনেকগুলো সবজি নিয়ে আসা হয়েছে বাজার থেকে। এই 15 দিন গেলে আর এই সবজিগুলো আর পাওয়া যাবে না। সব সবজিরই বিচি হয়ে যাচ্ছে। টমেটোগুলো একদমই টাটকা, সবুজই আছে বোটাগুলা। জমির থেকে ছেড়ে নিয়ে চলে আসছে বাজারে। এখন এরকম পাওয়া যাচ্ছে। আর ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে দেখা যাবে যে আর তেমন পাওয়া যাবে না। সংরক্ষণ করার জন্য এখনই সময়। কাঁচামরিচ দেখেন পাকা, কাঁচা সব রকমই কাঁচামরিচ আছে। কাঁচামরিচগুলো অনেক বড় আর এখন দামও কম। আপনারা চাইলে এখন করতে পারেন, ফ্রোজেন করতে পারেন। না হলে রমজান এলে অনেক দাম হয়ে যাবে। আমি এখানে সসের জন্য এগুলো টমেটো কেটে ধুয়ে রাইস কুকারে ভাপ দিচ্ছি। এটা সিদ্ধ করে নিয়ে সস করে নিব। এখানে সিমের বিচিও নেওয়া হচ্ছে। সিমের বিচিগুলা ধুয়ে একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। ভাপ দিয়ে সারা বছর রেখে দিলেও নষ্ট হবে না। এখন আমি পানিটা ঝরায়া এটা শুকায় গেলে আমি ফ্রিজে রেখে দিব। এইভাবে একটু আধটু করে সবগুলোই আমি করে নেব। বিচিগুলো দেখেন কত সুন্দর কালার আসছে। যেগুলো বেশি পোক্ত সেগুলো একটু সাদা, আর যেগুলো কম পোক্ত সেগুলো একটু সবুজ। আমি এখানে এই কপিগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে এনেছি। এখন রাইস কুকারে আমি গরম পানি দিয়ে দিছি। রাইস কুকারে গরম পানি দিয়ে একটু ভাপ দিয়ে নিয়ে আমি কপিগুলো ফ্রোজিং করব। এটা আমি ভাজি করার জন্য সব কেটে নিছি। রান্নার জন্যে মাছ রান্না করতে লাগলে সেগুলো একটু বড় করে করতে হবে, আর যেগুলো ভাজির মতো করে কেটে নিতে হবে। এই তো আমার ভাপ দেওয়া একগুলো হয়ে গেছে। বাদবাকিগুলো আমি পরে ভাপ দিয়ে নেব। আমি কিছুটা ভাজিও করে নিলাম। এখানে গাজর দিয়ে আলু দিয়ে কিছুটা ভাজি করে নিচ্ছি। আমি শাকও দেখেন কিছুটা আওড়ায় নিছি। এখন এইগুলো আমি একটু আরেকগুলো তেলে দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম। শাকগুলো দিয়ে এভাবে নাড়াচাড়া করে পানি শুকায় গেলে নামিয়ে ফেলবো। এইভাবে ভাজি করলে খুবই ভালো হয়। আপনারা চাইলে এখন এই শাকগুলো খেতে পারেন। এখন ছাড়া আর পরে পাওয়া যাবে না। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকেন। দেখেন কেমন হয়েছে। এই শাকগুলো শুকনা মরিচ দিয়ে খেলে আরও টেস্টি। এই তো শাকের প্লেট। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।